This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির পালস কি বলছে, কারণ একটার পর একটা আপডেট, একটার পর একটা ট্রেন্ড কিন্তু কোনো সব প্রকাশ হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার হচ্ছে। কারণ 10টা 10 বাজছে, এখন দাঁড়িয়ে দিল্লির দিল ঠিক কি বলেছে, মানে ভোটের দিন তারা গিয়ে ঠিক নিজেদের কি মতামতটা দিয়েছেন সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং 98-এর পর 98 সালের পর গিয়ে কোথাও গিয়ে নিজেদের জায়গাটা ফিরে পাবে বিজেপি, নাকি আম আদমি পার্টির হ্যাট্রিক হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা কি আর আদৌ থাকছে? আমি আরেকবার ঝন্টু বড়াইকের কাছে চলে যেতে চাইবো। ঝন্টু বাবু, আপনি কি আর আশা রাখেন, মানে এখনো অবধি যে ট্রেন্ড, মানে আম আদমি পার্টি আশা রাখছে, কিন্তু বাস্তব কি সেটা আর সম্ভব রয়েছে? খেলার নিয়মটাই হচ্ছে তুমি একদম শেষ সময় পর্যন্ত যে কোনো পক্ষই তারা আত্মবিশ্বাস দেখাতে হয়, কারণ তাদের সাথে একটা জনসমর্থনের একটা প্রশ্ন থাকে, মানসিকতা, মনোবল। কিন্তু আমরা বাস্তববাদী সার্ভের থেকে তোমাকে বলছি যে আমরা প্রথম দিন থেকে এই জায়গাটা বলছি যে ত্রিমুখী কিন্তু একটা পার্টিসিপেশন হয়েছে মানুষের মধ্যে দিল্লিতে। এই ত্রিমুখী পার্টিসিপেশনে একটা বড় পার্ট, এখানে মুসলিম ভোটার 17%, 13 থেকে 17% এই পার্টটা, এটা 7টা বিধানসভায় কার্যত একটা ডমিনেটিং পার্ট, আর বাকিগুলোতে কিন্তু একটা পার্টিসিপেশনের পার্ট হিসেবে ভোট কাটাকাটির অঙ্কে বেনিফিট দেবে বিজেপিকে। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, তোমার প্রতিনিধি বলছিল 67%, যেখানে মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু তুল্যমূল্য বিচারে যখন দেখলো যে তাদের ছোট ছোট যে অনুদান প্রকল্পগুলো দুটো দলই সমানভাবে তাদের দিকে এগিয়ে আসছে, বরং কেন্দ্রীয় বিজেপির সাথে থাকার ক্ষেত্রে একটা তুল্যমূল্য শর্তের দিক থেকে এগিয়ে থাকা, যে একই ডবল ইঞ্জিন সরকার, তারা দেখেছে তাদের রাজনীতির তিক্ত অভিজ্ঞতার থেকে যে একই দল দুটো জায়গায় কেন্দ্রে এবং রাজ্যে না থাকলে বিভিন্ন প্রজেক্টগুলো, বিশেষ করে দিল্লির মতো কেন্দ্রশাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে ভীষণ প্রবলেম। এই কো-ফেডারাল স্ট্রাকচারের নাম করে যে আড়াআড়ি পায়ে পা রেখে ঝগড়া, যেটা মমতা এবং কেজরিওয়াল ভারতবর্ষের এই ঝগড়ার ক্ষেত্রে অন্যতম মানে কেন্দ্রের সাথে সুসম্পর্ক না রাখাটা, এটাতে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছিল কেন্দ্রের বিজেপিকে। অর্থাৎ এই যে পার্টগুলো ছোট ছোট দিক, এবং তুমি খেয়াল করবে 2020 সালে সিএ এর অ্যান্টি যে মুভমেন্টটা হলো ভোটের ঠিক পরে, তাতে কিন্তু এই মুসলিম ভোটের একটা অংশে আমরা স্পেসিফিকভাবে প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু পুরোপুরি বলে দিয়েছে আমাদের মন থেকে আপ সরে গেছে এই মুহূর্তে, কারণ তাদের অসন্দেহজনক অবস্থান। এই সব কিছু মিলে কিন্তু তোমাকে আমরা বলতেই পারি যে এখানে ভোট পার্সেন্টেজে এখনো পর্যন্ত বিজেপি শেষ বেলাতে শেষ হাসিটা তারাই হাসবে। এই মুহূর্তে আবারও দিল্লিতে নজর রাখবো। ঝন্টুবাবু, আপনি সঙ্গে থাকুন, কারণ আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার সেখান থেকে একের পর এক ছবি পাঠাচ্ছেন। ইতিমধ্যে আমরা জ্যোতির্ময় দেখতে পাচ্ছি সেলিব্রেশনের ছবি আসতে শুরু করে দিয়েছে। মানে বিজেপি কি মানে একদম কনফিডেন্ট যে এবার তারা পদ্ম ফোটাচ্ছে দিল্লিতে? মানে এই যে ছবিগুলো দেখছে তাতে এই প্রশ্নটা আসছে আর কি। দেখো, আমি যে কথা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ ছিল যে যতক্ষণ পর্যন্ত না ভোটের রেজাল্ট নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যেন কোনো বিজয় উল্লাস না হয়। কিন্তু নিচের তলার কর্মীরা তারা এই নিষেধাজ্ঞাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই স্টেট বিজেপি অফিসের সামনে তারা ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছেন, এবং সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি দিল্লির এই স্টেট বিজেপি অফিসের সামনে পুলিশ মুভমেন্ট এই মুহূর্তে বাড়ছে বলে আমাদের কাছে খবর আসছে। বিভিন্ন জায়গা থেকে ফোর্স মুভ করা হচ্ছে, অর্থাৎ কোথাও একটা কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে এই খবর রয়েছে যে যে অভিমুখ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটাই আদতে দিল্লি নির্বাচনের ফলাফলের গন্তব্য হতে চলেছে। কিন্তু ছবিটা আমাদের কাছে আরো কিছুটা পরে স্পষ্ট হবে। সরাসরি আমাদের নজর রয়েছে দিল্লির দিকে। ঘড়িতে প্রায় 10:30 বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে ম্যাজিক ফিগার টপকে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। বারবার যে কথাটা বলতেই হচ্ছে, যেখানে বসে গোটা দেশের শাসন করে বিজেপি, কেন্দ্রীয় সরকার যে দল গঠন করতে পেরেছে সেই দিল্লি,
সেই দিল্লি তাদের দখলে ছিল না। 2015-2020 ব্যবধান অনেকটাই ছিল বিজেপির সঙ্গে আম আদমি পার্টির, আর সেখানে দাঁড়িয়ে 2025-এ এখনো পর্যন্ত বলছি যা ট্রেন্ড তাতে অনেকটাই এগিয়ে গেল বিজেপি। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগিয়ে যাওয়ার কারণগুলো কি, কিন্তু তার আগে আরেকবার আপনাদেরকে আমরা সেই নাম্বারিংটা দেখিয়ে রাখতে চাইবো। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে 42টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 28টি আসনে এখনো পর্যন্ত আম আদমি পার্টি এগিয়ে রয়েছে। এবং কংগ্রেস, যে ক্ষেত্রে মনে করা হয়েছিল যে একটা বড় ফ্যাক্টর হয়তো হতে পারে কংগ্রেস, সেই কংগ্রেস প্রথম দিকে দেখা যাচ্ছিল সকালের দিকে একটি বা দুটি আসনে এগিয়ে থাকলেও এখন আবার তারা পিছিয়ে গিয়েছে এবং সংখ্যাটা কিছুই নেই, জিরো, নীল। কংগ্রেসের ভূমিকা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি, অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার তো প্রতিটা মুহূর্তেই দিল্লি থেকে ছবি আপনাদেরকে দেখাচ্ছে। কারণ জ্যোতির্ময়ের সঙ্গে আমি আরো একবার আলোচনা করতে চাইবো একটা বিষয়, যে এই মুহূর্তে কংগ্রেসের অন্দরে কি চলছে, কিন্তু তার আগে আমরা বেশ কিছু আপডেট আপনাদেরকে দিয়ে রাখতে চাইবো। কারণ দিল্লির দিল কি বলছে, 42টি আসনে ইতিমধ্যেই বিজেপি এগিয়ে গিয়েছে, আপ 28টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত। কি কি কারণ, আমরা বারবার যেটা আলোচনা করছিলাম যে ইতিমধ্যে ছবিটা এই মুহূর্তে দেখতেই হচ্ছে, যে সেলিব্রেশনের ছবিটা দিল্লি থেকে আসছে, যেটা বিজেপির তরফ থেকে নির্দেশ গিয়েছিল একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে, যতক্ষণ না নির্বাচন কমিশনের তরফ থেকে ফাইনাল রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত কোনো যেন সেলিব্রেশন না হয়। কিন্তু যারা তৃণমূলের নিচুতলার কর্মীরা রয়েছেন তারা সেই নির্দেশকে থোড়াই কেয়ার, তারা কিন্তু তাদের মতো করে সেলিব্রেশন শুরু করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখতে চাইবো, যেটা খুব ইন্টারেস্টিং। কারণ সকাল থেকে আমরা দেখছিলাম অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং অতিশী, আম আদমি পার্টির এই তিন বড় মুখ বলা যায়, তারা কিন্তু পিছিয়ে ছিলেন। কিন্তু সময় যত এগোচ্ছে এই তিন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ আম আদমি পার্টির এই তিন হেভিওয়েট এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে তারা তিনজন এগিয়ে রয়েছেন, কিছুক্ষণ আগে পর্যন্ত পিছিয়ে ছিলেন। এবং সে কারণে জ্যোতির্ময় একটু আগে আমাদের বলছিলেন যে আম আদমি পার্টির তরফ থেকে বলা হচ্ছেন খেলা এখনো বাকি রয়েছে, খেল অভি ভি বাকি হে, এটা বলছে আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস কি বলছে? তাদের এত কিছু লড়াই এবং আম আদমি পার্টির বিরুদ্ধে তারা বারংবার সোচ্চার হয়েছে, যেখানে ইন্ডি জোট নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি, সেই কংগ্রেস কি বলছে? আমি তো জ্যোতির্ময়ের কাছ থেকে জানতে চাইবো কংগ্রেসের মধ্যে এখন কি চলছে। জ্যোতির্ময়, দেখো, কংগ্রেসের প্রত্যাশা কোনোভাবেই ছিল না যে তারা দিল্লির ক্ষমতায় আসতে পারবে, কিন্তু তারা যে প্রত্যাশা করেছিল তা হচ্ছে যে কিংমেকার হতে চেয়েছিল কংগ্রেস, যে তারা নির্ণায়ক শক্তি হিসেবে তারা এখানে সামনে আসবে। অর্থাৎ যদি ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হয় তাহলে কংগ্রেসের সমর্থন ছাড়া কোনোভাবেই যাতে সরকার গঠন না হয় সেটাই কংগ্রেস নিশ্চিত করার চেষ্টা করেছিল। কংগ্রেসের দুটি দায়, এক অবশ্যই দিল্লির পুরনো জমি পুনর্দখল করা, কিন্তু সেই কাজ করতে গেলে পরে তাদের যে সাংগঠনিক শক্তি, যে পরিকল্পনা প্রয়োজন, সেই সাংগঠনিক শক্তি বা পরিকল্পনা আমরা দেখতে পাইনি। তবে অবশ্যই স্বীকার করতে হবে যে এবার অন্যবারের তুলনায় কিছুটা সংঘবদ্ধভাবে কংগ্রেস শুরু করেছিল এবং অনেক আগে থেকে তারা পরিকল্পনা মাফিক পা ফেলতে শুরু করেছিল। কিন্তু তারা পরিকল্পনা করে পা ফেললেও কেন প্রভাবটা দেখা যাচ্ছে না ভোটের রেজাল্টে? এটাই একটু আমি একটু ঝন্টুবাবুর কাছ থেকে জানতে চাইবো। ঝন্টুবাবু কি বলবেন? মানসিকতাটা বোঝো মানুষের, এটা একটা সোশ্যাল সায়েন্সের গবেষণার পার্ট, যে তোমার জন্য জীবন দেবে কিন্তু তোমাকে ভোট দেবে না। এটা আমাদের তত্ত্বগত, কারণ ভারতবর্ষে এমন অনেক দল আছে সারা বছর ধরে গণ আন্দোলন করে, কিন্তু ভোট রাজনীতিতে ভোটে কিন্তু তারা প্রায় শূন্য। আমি বলছি যে এটা অ্যাসপেক্ট। দ্বিতীয় হচ্ছে কংগ্রেস কেন ভোট পায়নি। মনে রাখতে হবে কেন্দ্রের তারা আসীন হবে নাকি বিপুল সংখ্যক রাজ্যে তাদের আশার আলো আছে, তার নেতৃত্বে একটা বড় ধরনের ডাইনামিক ক্যারেক্টার, এগুলো কিন্তু মানুষের মধ্যে একটা বড় ধরনের ক্রুশিয়াল রোল প্লে করে। কার্যত কংগ্রেসের এই মুহূর্তে ভারতবর্ষে যে ব্যাংক্রাফটেড সিচুয়েশন, তাদের নেতৃত্বের ব্যাংক্রাফটেড সিচুয়েশন এবং তাদের যে ইন্ডিজোটে তাদের অবস্থান এবং একের পর এক ফেলিয়ার, এগুলো কিন্তু জনমানুষে একটা বড় ধরনের এই ভোটে প্রভাব ফেলেছে। মানুষ চায় সেই জায়গায় নোঙ্গর বাঁধতে, নৌকোর যেখানে একটা বড় গাছ থাকে বা বড় একটা নাওয়ের নোঙ্গর মারার মতো ক্যাপাসিটি থাকে। একেবারে দিনের শেষে মানুষ নিজের সুবিধার কথা তো ভাববেই, আর এটাই কোথাও গিয়ে কি মানে ফলাফলে আপাতত ট্রেন্ডে দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড কি বলছে আরো একবার টিভি9 বাংলা দর্শকদের জন্য আমরা রাখতে চাইবো, কারণ ম্যাজিক ফিগার ইতিমধ্যেই
টপকে গিয়েছে বিজেপি। চলুন চটপট করে আমরা দেখে নিই এই মুহূর্তে বিজেপি 42টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, যে দল আঞ্চলিক দল হিসেবে দেশের মধ্যে অবশ্যই নজির গড়েছিল, নিজেদের স্বচ্ছ ভাব ধারণাকে তারা বারবার সামনে রাখতে চেয়েছিল, সেই আম আদমি পার্টির 28টি আসনে এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি। কতটা ফ্যাক্টর হতে পারে এক্ষেত্রে, কোন কোন বিষয়গুলো ম্যাটার করলো এই ফলাফলের ক্ষেত্রে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের জ্যোতির্ময় প্রতিটা মুহূর্তের আপডেট দিচ্ছেন আমাদের রিপোর্টার